প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি, সে হোক নারী বা পুরুষ, যেই হোক না কেন, ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়লাম না, মন চাইলো জোহরের নামাজ পড়লাম, মন চাইলো আসরের নামাজ পড়লাম, এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই, কাফের হয়ে গেছে। কিছু করার নাই, এটাই সত্য। কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে। যার নামাজের হিসাব ঠিক নাই, তার রোজা, হজ, যাকাত, সদকা এগুলো কোনো কাজে আসবে না। তাই মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করো। যদি না পারেন জামাতে, কমপক্ষে বাসায় তো পড়তে হবে, পড়তেই হবে। যুদ্ধ লাগছে, মনে করেন মুসলমানরা যুদ্ধ করছে, এই সময় নামাজের ওয়াক্ত হয়েছে, কি করব? নামাজ মাফ নাই। যুদ্ধক্ষেত্রে একদল সৈন্য নামাজ পড়বে, আরেক দল সৈন্য যুদ্ধ করবে। যাদের যুদ্ধ করা শেষ, ওরা আবার নামাজের জায়গায় আসবে, যাদের নামাজ পড়া শেষ তারা যাবে যুদ্ধের জায়গায়। নামাজের মাফ নাই। আপনি মোবাইল বন্ধ করেন, আপনি ফোন, মনে করেন যে আপনি কোনো জায়গায় দৌড়াচ্ছেন, আপনাকে কেউ ধাওয়া করছে, আপনার জীবন বাঁচানোর ব্যাপার, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কি করবেন এখন? ইশারাতে নামাজ পড়তে হবে, ইশারাতে হলেও নামাজ পড়তে হবে। একজন পুরুষ মানুষের নামাজ না পড়ার কোনো সময় নেই, মহিলা মানুষের নামাজ না পড়ার সময় আছে। মহিলাদের মাসে কয়েকদিন নামাজ মাফ, পুরুষদের নামাজ মাফের কোনো সময় নাই। বালেগ হয়ে গেছেন, আপনার বয়স যখন 10 বছর হয়ে গেছে, 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত আপনার নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। চিন্তা করে দেখেন যে কত ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। আর নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, যে পড়লাম না, আমি ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম, ফজর পড়লাম না, জোহর পড়লাম, আসর পড়লাম, মাঝে মাঝে জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর একটা হাদিস আছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ পড়লো, মুসলমানের খাতায় নামাজ, নামাজ নাই, মুসলমানের খাতায় নাম নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলতেন কেউ যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে, তওবা করার সুযোগ দিতে হবে। যদি তওবা করে তাহলে আলহামদুলিল্লাহ, তাকে মাফ করে দিতে হবে। যদি তওবা না করে তাকে হত্যা করতে হবে, কারণ তার বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলছে। তো এরকম কঠিন কঠিন হাদিস আছে নামাজ না পড়ার ব্যাপারে। তো প্রথম কথা হচ্ছে নামাজ নাই, ইসলামের কিছুই নাই। আর নামাজ যার নাই, তার দ্বারা যত রকমের পাপ আছে দুনিয়ার সম্ভব। একজন বেনামাজি সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, জেনা করতে পারবে, মানুষকে ঠকাইতে পারবে, তার মনে তো আল্লাহ ভয় নাই। সে যদি আল্লাহকে ভয়ই করতো তাহলে তো নামাজ পড়তো। আরো ব্যাপার আছে, মনে করেন আমি নামাজ পড়ি, কিন্তু নামাজ ঠিকঠাক মতো পড়ি না, নামাজের ওয়াক্তের ঠিক নাই, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ি, নামাজের মনোযোগ নাই, নামাজে দাঁড়ায় মনে করেন দুনিয়ার চিন্তা করতে আছে। তারপরে মনে করেন নামাজ পড়তে দাঁড়িয়েছি, কিন্তু ডিজিটাল নামাজ পড়ছি 3G 4G স্পিডে, নামাজের সূরা কেরাতের ঠিক নাই, সূরা কেরাতের মধ্যে হাজারটা ভুল, রুকুর ঠিক নাই, সেজদার ঠিক নাই, তাড়াহুড়া করে নামাজ পড়লাম আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। এই নামাজগুলো সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না ওদের হিসাব তো বাদ, যারা নামাজ পড়ে এদের কথা বলা হচ্ছে। যারা নামাজ পড়ে এদের জন্যও ক্ষতি, ধ্বংস আছে। কোন নামাজ পড়নেওয়ালার জন্য ক্ষতি? যে ভালো করে নামাজ পড়ে তার জন্য কি ক্ষতি হবে? কোন নামাজ পড়নেওয়ালার জন্য ক্ষতি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন, ওয়াক্তের ঠিক নাই, তারপরে নামাজে মনোযোগ নাই, নামাজে তাড়াহুড়া করে নামাজ পড়ে, এইসব নামাজের জন্যও জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম এইসব নামাজীদের জন্য। নামাজি যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তাহলে বেনামাজি কোথায় যাবে চিন্তা করেন এখন।
আর এই কথা শোনার পরে, এই দাওয়াতটা আপনার কানে পৌঁছানোর পর নামাজ ছাড়ার কোনো এক্সকিউজ নাই, আপনার কোনো ছাড় আর হবে না আজকের পর থেকে। এতদিন শোনেন নাই, এই হাদিসগুলো জানেন নাই, সেটা আলাদা বিষয়। আজকে থেকে শুনছেন, এখন থেকে যদি না পড়েন আল্লাহ পাক ধরবেন। আর তো এই জন্য আল্লাহ পাক এত দূর থেকে আমাকে এখানে পাঠাইছেন আপনাদেরকে নামাজের কথা বলার জন্য। তো নামাজ কোনো মাফ নাই, নামাজ পড়তেই হবে। একজন গর্ভবতী মেয়ের যদি প্রসব বেদনা উঠে যায় তখনও নামাজ পড়তে হবে, ইশারায় শুয়ে শুয়ে। আপনার শরীরে হাড়াহাড্ডি গুঁড়া হয়ে গেছে, আপনাকে বিছানায় শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে, নামাজের মাফ নাই। আপনি দাঁড়াতে পারেন না, বসে আছেন, বসেই নামাজ পড়তে হবে। বসতেও পারেন না, মাজা ভেঙে গেছে, শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, কোনো মাফ নাই। শুধু সফর, আপনি সফরে গেছেন কোনো জায়গায়, এখন আপনি মুসাফির, এখন আপনি 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়বেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন। কসর আপনাকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন যে আপনি 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়তে পারবেন যখন আপনি মুসাফির, কিন্তু নামাজের মাফ নাই। আবার মনে করেন যে আপনি ঘুমায় গেছেন, নামাজের ওয়াক্ত চলে গেছে, আপনার খেয়াল ছিল না। ঘুম তো আল্লাহ দিয়েছেন, তাই না? তাই বলে আবার সারা রাত জায়গা ফজরের নামাজ না পড়ে ঘুম, সেটা তো আল্লাহ দেন নাই। সেটা কি আল্লাহ বলছেন সারা রাত জেগে থাকো, ফজরের ওয়াক্তে কি ঘুমাও? আল্লাহ পাক এটা বলছেন? আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ঈশার নামাজ পড়েই তাড়াতাড়ি ঘুমায় যাও, যাতে ফজর আপনার কাজা না। তো এমনি ইচ্ছাকৃত আপনি করেন নাই, আপনি ঘুমাইছিলেন, আল্লাহ পাক আপনাকে ঘুম পাড়া রাখছেন, একটা নামাজের ওয়াক্ত চলে গেছে, এখন কি এটা মাফ? মাফ নাই। যখন আপনি ঘুম থেকে উঠবেন তখনই সেটা কাজা করবেন। মনে করেন আপনার 3-4 বছরের নামাজ আপনি পড়েন নাই, এখন কি করবেন? খালেস ভাবে আগে তওবা করবেন, আল্লাহ আমি যে ভুলগুলো করছি আমাকে মাফ করুন, আমি যে নামাজগুলো পড়ি নাই এর জন্য যে গুনাহ আমার হয়েছে, আল্লাহ এগুলো আমাকে মাফ করুন, আর আজকের পর থেকে আমি নামাজ ছাড়বো না। এরপরে আপনি চেষ্টা করবেন নামাজের হিসাব করতে, কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে, চেষ্টা করবেন ওই নামাজগুলো কাজা আদায় করে দেওয়ার জন্য। আমি বারবার বলছি, প্রথম হিসাব হবে কি আমাদের মাঠে নামাজের। নামাজ ঠিক নাই, হিসাব মিলতেছে না, কোনো আমল কবুল হবে না। ভালো কথা, ওয়াজ নসিহত, দান সদকা, হজ উমরা কিচ্ছু না। মানুষ বলছে হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায়, তাই না? কাদের মাফ হয়? নামাজিদের মাফ হয়। যারা শিরিক করে না আল্লাহর সাথে ওদের মাফ হয়, যারা রাসূলের সুন্নতের সাথে বেদাত করে না তাদের মাফ হয়, না হালাল খায় যারা এদের মাফ হয়। কেউ যদি হারাম খেয়ে হজ করে হজ হয়? কেউ যদি সারা জীবন বেনামাজি থেকে হজ করে হজ হয়ে যায়? এত সহজ? মানুষের টাকা লুটপাট করে বছর বছর উমরা করলে উমরা কবুল হয়? এত সহজ না। ইসলাম কারো মন গড়া বিধান না, কারো মন গড়া কথায় ইসলাম চলবে না। ইসলামের প্রতিটা বিধান চলবে আল্লাহর কথায় এবং তার রাসূলের কথায়। আমার কথা কি বুঝতে পারছেন? প্রথম যে নসিহতটা করবো আজকে আপনাদেরকে, নামাজ ছাড়বেন না। যাই করেন আপনি, যত পাপ কাজে লিপ্ত থাকেন না কেন, আমরা সবাই পাপী, কম বেশি সবাই পাপে লিপ্ত থাকি, কিন্তু নামাজ ছাড়বেন না। নামাজ আপনাকে পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। নামাজ যদি ঠিকঠাক মতো পড়েন, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, সুন্দর করে কেরাত করেন এবং কেরাত করা শিখবেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন। কোরআন তেলাওয়াতে অনেক ভুল পাওয়া যায়, ভুল তেলাওয়াত করলে সারা জীবন আপনার গুনাহ হবে। কোরআন তেলাওয়াত যদি ভুল করে করেন তাহলে সারা জীবন কিন্তু গুনাহ হতে থাকবে। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন। সারা জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, আলহামদুলিল্লাহ, এত টাকা পয়সা খরচ করেছেন, এত সময় দিলেন, মেসে থাকলেন, জমি জমা বিক্রি করে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলেন, কোরআন তেলাওয়াত শিখতে পারবেন না, এটা তো হইল না। কোরআন তেলাওয়াত শিখতে হবে, নামাজের কিরাত সুন্দর হবে, রুকু সেজদা ধীর স্থির ভাবে করবেন, সময় দিয়ে সুন্দর করে নামাজ পড়বেন। দেখবেন এই নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে। আর এই নামাজ যদি ঠিক না থাকে, নামাজ পড়ার পরেও দেখবেন আপনি জিনা করতেছেন, নামাজ পড়ার পরেও মিথ্যা বলতেছেন, নামাজ পড়ার পরেও সুদ খাচ্ছেন, নামাজ পড়ার পরেও ঘুষ খাচ্ছেন, কারণ নামাজ কবুল হচ্ছে না। নামাজ যদি কবুল হতো তাহলে আপনি কখনো নামাজ পড়ার পরে পাপ করতে পারতেন। বহু নামাজি আছে আমাদের দেশে, পুরো সারা বিশ্বেই আছে, যে নামাজ পড়েও সুদ খায়, আছে না? নামাজ পড়েও ঘুষ নেয়, নামাজ পড়েও মানুষের সম্পদ আত্মসাৎ করে না? নামাজ পড়েও মানুষের প্রতি জুলুম করে, মিথ্যা বলে, প্রতারণা করে, মাপে কম দেয়, আছে না? দাড়ি টুপিওয়ালা লোক তেল মজুদ করে নাই? এই যে তেলের মজুদ চলছিল এখন সিজন রমজান মাসে, দাড়ি টুপিওয়ালা লোক দেখলে মনে হয় দরবেশ, বাড়ির মধ্যে শত শত টন তেল মজুদ করে রাখছে না? ও নামাজি না? নামাজি হওয়ার পরে পাপ করলো কিভাবে? এত বড় ধোকা দিল কিভাবে? কারণ তার নামাজের মতো হচ্ছে, নামাজের মধ্যে কোনো ইখলাস নাই।
ইহসান নাই। ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। মনে করেন আপনার প্রতিটা কাজ আল্লাহ দেখছেন বা আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আল্লাহ যদি আপনার সামনে থাকতেন, আপনি কি পাপ করতে পারতেন? কেউ পাপ করতে পারতো? ফেরাউনও কি পাপ করতে পারতো? পারতো না। তা হাদিসে জিবরিলের মধ্যে আসছে যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখছেন, এই খেয়াল রাখো। তা আমরা যদি মনে করি সবসময় যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে দেখছেন, যাই করে আল্লাহ দেখছেন, শুনছেন, তখন কি সে পাপ করতে পারবে? পারবে না। এই কারণে ইহসানটা জরুরি। এই ইহসান কোথায় আসবে? নামাজের মধ্যে দিয়ে আসবে। নামাজ যত সুন্দর হবে দেখবেন আপনার মনটা নরম হবে, আল্লাহর সাথে আপনার কথাবার্তা হবে। নামাজ স্থিরভাবে, ধীর স্থিরভাবে পড়বেন, তাড়াহুড়ার কিছু নেই। কারণ পৃথিবীতে আসছেন কি জন্য ভাই? বিয়ে শাদী করার জন্যে, চাকরি বাকরি করার জন্যে, বাড়ি গাড়ি টাকা কড়ি কামাই করার জন্যে, জমি জমা কেনার জন্যে। আর এগুলো তো আমরা সব নিয়ে যাবো, তাই নাকি বলেন? কবরে আমার সাথে বউ যাবে, বাচ্চা যাবে, জমি যাবে, বাড়ি যাবে, গাড়ি যাবে, তাই না? কিছুই যাবে না, কিন্তু সারা জীবন এগুলোর পিছনেই ছুটতেছি। যাবে না সাথে কিছুই, কিন্তু সারা জীবন ছুটি এগুলোর পিছনে। কি জন্য আসছে পৃথিবীতে? সূরা জারিয়াত পড়বেন। সূরা জারিয়াতের 59 নম্বর আয়াতে পড়ে দেখবেন, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। পৃথিবীতে আসছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদত মানে শুধু নামাজ পড়াই না, ইবাদত মানে পরিবার দেখা, ইবাদত মানে ব্যবসা করা, ইবাদত মানে ভালো চাকরি করা, হালাল চাকরি করা, হালাল রিজিক অন্বেষণ করা। ইবাদত মানে জিকির করা, ইবাদত মানে তেলাওয়াত করা, ইবাদত মানে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, সবই ইবাদত। একজন মুমিনের প্রতিটা কাজই কি? ইবাদত। কিন্তু করতে হবে কার পদ্ধতিতে? বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তখন দেখবেন প্রতিটা কাজই ইবাদত। বাথরুমে গেছেন, বাথরুমে পেশাব পায়খানা করছেন, এটাও ইবাদত। যদি ঢোকার সময় দোয়া পড়ে ঢোকেন, বের হওয়ার সময় দোয়া পড়বেন। ঘুমাইছেন আপনি, ঘুমটা ইবাদত। যদি ঘুমানোর আগে আপনি দোয়া পড়েন আর ঘুম থেকে উঠে দোয়া পড়েন। আপনি খাচ্ছেন, খাওয়া ইবাদত। খাওয়ার আগে দোয়া পড়েন, শেষে দোয়া পড়েন। মানে প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করলে প্রতিটা কাজই কি? ইবাদত। প্রিয় ভাইয়েরা আমার মন থেকে নসিহত থাকবে যে আপনারা নামাজ আজকে থেকে ছাড়বেন না ইনশাআল্লাহ। আজকে জুমার দিন আছে, এতদিন যা করছেন, যা হয়ে গেছে, ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন থেকে শুধু নামাজটা ছাড়বেন না। অন্য পাপগুলো হয়তো হতে থাকবে, নামাজ পড়ার পরেও দেখবেন মিথ্যা বলছেন, হয়তোবা সুদ খেয়ে ফেলছেন, হয়তোবা ঘুষ খাচ্ছেন, হয়তোবা অন্যান্য অনেক পাপ হয়ে যাচ্ছে। ফোনে মেয়ের সাথে কথা বলছেন, ওই যে রাত্রেবেলা যে নগ্ন টিভি দেখতেছেন, অনেক কিছুই করবেন নামাজ পড়ার পরে। কিন্তু নামাজ যদি ধরে রাখেন এবং নামাজটা যদি মন দিয়ে পড়তে থাকেন, আল্লাহ আপনাকে ওই পাপ থেকে দূরে রাখবে নামাজের ওসিলায়। বেশি কথা বলবো না আজকে, শুধু নামাজের নসিহত করছি। আরেকটা হাদিস আমি বলে আজকে শেষ করব। সেটা হলো যে নামাজের সাথে গুরুত্ব দিবেন আরেকটা বিষয়কে, সেটা হলো তাওহীদ। কাকে গুরুত্ব দিবেন? তাওহীদ মানে কি? একত্ববাদ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ বাঁচান, আল্লাহ মারেন। সবকিছু কোত্থেকে হয়? সবকিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। সন্তান দেওয়ার মালিক কে? পীর বাবা সন্তান দিতে পারবে? রিজিক দেওয়ার মালিক কে? কবরে সেজদা করলে মৃত মানুষ আমাকে রিজিক দিবে? আমার সন্তান মনে কোনো অসুস্থ, এখন যদি আমি মাজারে গিয়ে মান্নত করি, আল্লাহ ওই মাজারের সোয়া লোক আমার সন্তানকে ভালো করে দিবে? কে শেফা দিবে? শেফা কে দেয়? রিজিক কে দেয়? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবকিছুর মালিক কে? এই চিন্তাটা মনের মধ্যে বদ্ধমূল করে রাখবেন যে আল্লাহ ছাড়া আমার কিছুই নেই, সব আল্লাহ থেকে। আল্লাহ আমার ইবাদত পাওয়ার মালিক, আল্লাহ আমার জীবনের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, আমার সম্মান পাওয়ার মালিক, আমার ভালোবাসা পাওয়ার মালিক, আমার ভয় পাওয়ার মালিক। আমি ভয় করবো আল্লাহকে, সম্মান করব আল্লাহকে, আমি ভালোবাসবো আল্লাহকে, ইবাদত করব আল্লাহর, সব কিছু আল্লাহ। এবং এই কাজগুলো করবেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তারপরে শিরক সম্পর্কে জানবেন, কোন কোন কাজগুলো করলে শিরক হয়ে যায়। যেমন কেউ যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে, শিরক হবে না? এর সেজদা পাওয়ার মালিক কে? কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, শিরক হবে না? একটা পশু জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে অন্য কারো নাম নিল, শিরক হবে না? কেউ যদি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়, ঠিক আছে, আপনার কবরে শোয়া মানুষের কাছে চায়, মূর্তির সামনে চায়, আকাশের কাছে চায়, গাছের কাছে চায়, শিরক হবে না?
কার কাছে চাইতে হবে? তো এইরকম শিরকের অনেক প্রকার। কেউ যদি বলে যে ভাগ্যিস ডাক্তারটা ভালো ছিল, না হলে আমার ছেলেকে বাঁচানো যেত, কথাটা কি শিরক হয় নাই? আল্লাহর হুকুমে আমার ছেলে বাঁচছে, ডাক্তার ওসিলা ছিল, এটা ঠিক আছে, ঠিক আছে না? এটা ঠিক আছে। এরকম কথায় কাজে অনেক শিরক হয়ে যায়। কেউ যদি চিন্তা করে যে আল্লাহ বলে কেউ নাই, মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, যে বলে বিগ ব্যাং থেকে সৃষ্টি, বলেন না? শুনছেন কথাটা? আপনারা তো শোনে নাই, গ্রামের মানুষ অনেকে শুনছেন। প্রথমে কিছুই ছিল না, এমনি অটোমেটিক মহাবিশ্ব সৃষ্টি হয়, আকাশ গ্রহ নক্ষত্র এমনি এমনি সৃষ্টি, কেউ সৃষ্টি করে নাই। এখনকার বেশিরভাগ মানুষ এটাই বিশ্বাস করে, এই পুরো মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করে নাই। আপনারা কি তাই বিশ্বাস করেন? এরকম বিশ্বাস যদি কেউ আল্লাহ বলে কেউ নাই, তারপরে আল্লাহ আছে, আরো ইলা আছে, কি হবে? শিরক হবে না? কেউ যদি মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক হবে না? আল্লাহ কি সন্তান জন্ম দেয়? তারপরে কেউ যদি মনে করে ফেরেশতারা আল্লাহর মেয়ে, ফেরেশতাদের হাতেই সব ক্ষমতা আছে, শিরক হবে না? মৃত্যুর ফেরেশতা আল্লাহর হুকুম ছাড়া কি আপনার জান নিতে পারবে? তার কাছে কি জান নেওয়ার ক্ষমতা আছে? রিজিক যে ফেরেশতাকে বন্টন করতে দেওয়া হয়েছে, সেই ফেরেশতা কি আপনাকে রিজিক এমনি এমনি দিতে পারবে আল্লাহ হুকুম না দিলে? আল্লাহ যদি হুকুম দেয় যে আপনি কোটিপতি হবেন, কেউ কি ঠেকাইতে পারবে আপনাকে? আর আল্লাহ যদি লিখে রাখেন যে আপনি যতই দৌড়ান দুনিয়ার পিছনে, আপনি লাখ টাকার মালিক হইতে পারবেন না, আপনি কি পারবেন কোনোদিন? এই যে চিন্তা সব আল্লাহর দিকে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদ। আমার কথা কি বুঝতে পারছেন? আমি হয়তো সহজ করে বুঝাতে পারতেছি না, আসলে সবকিছু কোত্থেকে হয়? আল্লাহ থেকে হয়। নামাজের নসিহত করলাম, তাওহীদ এবং শিরক থেকে দূরে থাকবেন।